নমস্কার, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমি ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের সিলেবাসটা একটু ডিটেলে আলোচনা করছি, কারণ পরীক্ষা তো আজকে শেষ হয়েছে 11-এর, এবার শুরু হবে সেকেন্ড সেমিস্টার। ফার্স্ট সেমিস্টার শেষ হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে 11-এ সেকেন্ড সেমিস্টারে কিন্তু বড় প্রশ্ন রয়েছে। তার প্রথম টপিক যেটা রয়েছে ইউনিট 1-এ রয়েছে লজিক, ইউনিট 2-তে রয়েছে এথিক্স। এবং এখানে দেখুন রাইট সাইডে প্রত্যেকটা মার্কস দেওয়া রয়েছে, কোন চ্যাপ্টার থেকে কত মার্কসের প্রশ্ন কিন্তু আসবে সেটা নিয়ে দেওয়া রয়েছে। আমি আপনাদের প্রথমে লজিকের বিষয়টা ব্যাখ্যা করে দিচ্ছি, তারপর অপর একটি ভিডিওতে আমি এথিক্সে কী কী রয়েছে সেই বিষয়টা আপনাদেরকে ভালোভাবে ব্যাখ্যা করে দেব। দেখুন, লজিকের মধ্যে রয়েছে যুক্তিবিজ্ঞানের প্রকৃতি, অবরোহ আরোহ অর্থাৎ ডিডাকটিভ ইন্ডাকটিভ লজিক। এছাড়াও রয়েছে টার্মস, সেন্টেন্সেস, প্রপোজিশন, বাক্য থেকে বচনে রূপান্তর, অপোজিশন অফ প্রপোজিশন, বচনের বিরোধিতা, অমাধ্যম অনুমানের অন্তর্গত আবর্তন, বিবর্তন, সমবিবর্তন, নিরপেক্ষ ন্যায়ের মূর্তি, সংস্থান, বৈধতা বিচার এবং লাস্ট যৌগিক চুক্তি, তার অন্তর্গত প্রাকল্পিক ও বৈকল্পিক। এটা গেল ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের লজিকের সিলেবাস অর্থাৎ ইউনিট 1। এবং পাশে আপনারা রাইট সাইডে দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কত মার্কস ক্যারি করবে সেটার একটা লিস্ট দেওয়া রয়েছে। তো আজকের ভিডিওটা শুধুমাত্র লজিকের ওপরই বা লজিকের সিলেবাসের ওপর। নেক্সট ভিডিওটাতে আমি এথিক্সের সিলেবাসের ওপর ডিটেল একটা ভিডিও দিয়ে দেব। নমস্কার।